যদি পিতামহ এই প্রকারে যুদ্ধ করতে থাকেন তবে আমাদের সেনাদের ধ্বংস করে দেবেন। কাল আমি পিতামহকে যুদ্ধের আহ্বান দেব। আর গুরু দ্রোণাচার্যের বধ সেনাপতি ধৃষ্টদ্যুম্নের হস্তেই লেখা আছে। আপনাকে কাল যে কোনো পরিস্থিতিতে গুরু দ্রোণাচার্যের প্রতিকার করতে হবে। গুরু দ্রোণকে প্রতিরোধ করা এককভাবে সেনাপতি ধৃষ্টদ্যুম্নের পক্ষে সম্ভব নয়। অর্জুনের ওনাকে সাহায্য করা উচিত। গুরু দ্রোণকে এককভাবে প্রতিরোধ করা কারও পক্ষে সহজ হবে না। যদি ভ্রাতা অর্জুন গুরু দ্রোণের সঙ্গে যুদ্ধ করেন তাহলে পিতামহকে কে প্রতিরোধ করবে? আজকের মতোই উনি আমাদের সেনাকে ধ্বংস করে দেবেন। একটি মার্গ রয়েছে। মহামহিমের এই রণভূমি থেকে দূর হওয়া অতি আবশ্যক। আর যদি মহামহিম রণভূমি থেকে দূরে থাকেন আর সেই সময় গুরু দ্রোণ পার্থের সাথে যুদ্ধরত থাকেন, তবে দুর্যোধনকে কারোরই সুরক্ষা প্রাপ্তি হবে না। কিন্তু মাধব, পিতামহকে রণভূমি থেকে দূর করা কি প্রকারে সম্ভব হবে? ছলনার দ্বারা। হ্যাঁ পার্থ, আমি পূর্বেই বলেছিলাম এই যুদ্ধে ছলনা অবশ্যই হবে, তার সময়ও উপস্থিত। ছল? কিন্তু যুদ্ধে ছলনা তো অধর্মের কাজ বাসুদেব। এই যুদ্ধও তো ছলনারই পরিণাম জ্যেষ্ঠ। আর ছলনার আশ্রয় যদি ধর্ম হয় তবে ছলনাও ধর্ম। আর আমাদের সেনাদের উৎসাহ বৃদ্ধি করার জন্য কাল বিজয় প্রাপ্তি করা অনিবার্য। আর সেই বিজয় প্রাপ্তি করার হেতু কেবল 5টি পদক্ষেপ প্রয়োজন। কেবল 5টি পদক্ষেপ। যুদ্ধের দ্বিতীয় দিন। কালকের পরাজয়ের পশ্চাতে পাণ্ডুপুত্রগণ কি রণনীতি প্রস্তুত করেছে সঞ্জয়? আবার পরাজয়ের ভয়ে ওদের হৃদকম্পন হচ্ছে না তো?
পাণ্ডুপুত্রগণ আজকে রাজকুমার যুধিষ্ঠিরকে বুহের অন্তিম ভাগে রাখার সিদ্ধান্ত নিয়েছে মহারাজ। ওনার সুরক্ষা হেতু সেনাপতি ধৃষ্টদ্যুম্ন, মহারাজ বিরাট তথা উপপাণ্ডব উপস্থিত আছে মহারাজ। বুহের সম্মুখে রাজকুমার নকুল, রাজকুমার সহদেব তথা রাজকুমার অভিমন্যু উপস্থিত আছে মহারাজ। বুহের এক প্রান্তে রাজকুমার অর্জুন তথা অপর প্রান্তে স্বয়ং রাজকুমার ভীম উপস্থিত রয়েছেন মহারাজ। কিন্তু এরূপ কোন ব্যূহ রচনা করেছে পাণ্ডুপুত্রগণ সঞ্জয়, যেখানে যুধিষ্ঠির অন্তিম ভাগে রয়েছে? এইরূপ ব্যূহ যা আক্রমণাত্মক মহারাজ, যার সূচিমুখ শত্রুকে ভেদ করতে পারে, তথা যার পাখা শত্রুকে সম্পূর্ণ ছিন্ন ভিন্ন করতে পারে মহারাজ। ক্রৌঞ্চ ব্যূহ। পাণ্ডব সেনাদের ব্যূহ কৌরব সেনা অভিমুখে অগ্রসর হচ্ছে মহারাজ। কিন্তু তাতশ্রী ক্রৌঞ্চ ব্যূহের প্রতিকার করতে কোন ব্যূহ রচনা করেছে সঞ্জয়? মহাব্যূহের রচনা করা হোক। যুবরাজ দুর্যোধন আমার রক্ষণাধীন হয়ে ব্যূহের মধ্যভাগে থাকবে। গুরুদ্রোণ অগ্রভাগে থেকে আমাদের উপর আসন্ন প্রতিটি আঘাত থেকে আমাদের রক্ষা করবে। দুঃশাসন, অশ্বত্থামা, গান্ধার রাজ, মহারাজ ছল্ল, মহারাজ সুশর্মা শক্তি সমেত দুই প্রান্ত থেকে আক্রমণ করবে। ক্রৌঞ্চের বধ তার কণ্ঠকে ভেদ করে করা হয়। আক্রমণ! 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 ভদ্ররাজ, যুবরাজ উত্তরে মৃত্যুর শোক পালন করার প্রয়োজন নেই। ও আমার অস্ত্রে সর্বদাই জীবিত থাকবে। রাজকুমার অর্জুন, ত্রিগর্তের সেনা কেবল আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত করা হয়েছে। এদের জীবনের একটাই ব্রত, আপনার বধ। না তো অন্য কোনো যোদ্ধার এদের মারবার সামর্থ্য আছে, আর না তো এদের অন্য কোনো যোদ্ধাকে প্রহার করার ইচ্ছা। শব্দের আঘাত নয় মহারাজ সুশর্মা, অস্ত্রের আঘাত করুন।
বিজয় অভিমুখের প্রথম পদক্ষেপের সময় উপস্থিত।